এই জন্য আমাদের পরিশ্রম করতেই হবে, 100% করতে হবে। আপনি যেই প্রতিষ্ঠানে কাজ করেন আপনার মন থেকে পরিশ্রমটা করতে হবে। বিশ্বাস করেন আল্লাহর ভান্ডারে টাকার অভাব নাই, শুধুমাত্র আমাদের দেয় না, মূল কারণ হলো আমরা নিজেরা আমরা পরিশ্রম ওইভাবে করি না। 3 দিন এই কোম্পানিতে করি, 4 দিন আরেকটা জায়গায় যাই, 5 দিন আরেকটা জায়গায় যাই, যাওয়ার পর আবার দেখি কোথাও মজা নেই, আবার এখানে চলে আসতেছি। এই কারণে কিন্তু আমার সাকসেসটা আসতেছে না। আপনি এখানে যারাই 3 মাস রয়েছেন, ধরেন আপনি 3 মাস পরিশ্রম করছেন, 1 টাকাও ইনকাম হয়, লাস্ট মাসে যদি আপনার 10 টাকা সেল হয় তখন তো আপনার 80,000 টাকা ইনকাম হলো, তাই না? তাহলে এই যে ইনকামটা কখন হবে আমরা ব্যবসায়ী আমরা কি জানি? আমরা জানি না। আমরা নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করতে হবে, পাশাপাশি আমার পরিশ্রম করতে হবে। যদি আমি সুপরিকল্পিত পরিশ্রম করি প্রত্যেকটা ব্যক্তি আমরা সাকসেস হবে ইনশাআল্লাহ। পারবো তো? ইনশাআল্লাহ। পাশাপাশি আমার পড়াশোনা করতে হবে, প্রত্যেকটা ব্যক্তির পড়াশোনা করতে হবে, মিনিমাম 1 পেজ। যদি আপনারা কোথাও বই না পান, আমার এখানে বই আছে, পেপার আছে, নিয়ে আপনি 1 ঘন্টা 1/2 ঘন্টা এখানে আসে বসে পড়াশোনা করে আমার বইটা রেখে দিবেন। আমার এখানে অনেক বই আছে, আরো লাগলে আমার বাসায় বই আছে, যত বই লাগে আমি বই দিব, কিন্তু পড়াশোনা করতে হবে। পড়াশোনার বাইরে কিন্তু কোনোদিনও সাকসেস পাওয়া সম্ভব না। কারণ আপনি আজকে সাধারণ একজন মানুষ আছি আমি, ধরেন আমি কালকে কিন্তু আস্তে আস্তে আমার টাকা ইনকাম হবে, আমার টিম হবে, তখন যদি আমার যোগ্যতার ঘাটতি হয় আমার টিম আমাকে সম্মান করবে না। এজন্য আমার কি করতে হবে, আস্তে আস্তে ডে বাই ডে আমার কি করতে হবে, নিজেকে উন্নতি করতে হবে, টাকাও ইনকাম করতে হবে। পারবো তো? এজন্য আমরা পড়াশোনা করবো তো? প্রত্যেকটা ব্যক্তি, ধরেন আপনি কি করলেন, 1 ঘন্টা সময় রাখেন পড়াশোনার জন্য, 24 ঘন্টার ভিতরে 20 মিনিট আপনি কোরআন পড়েন, 20 মিনিট আপনি হাদিস পড়েন, হ্যাঁ, এরপর আপনি 20 মিনিট আপনি মোটিভেশনাল বই পড়েন। যদি এই 3টা ধাপে 20 মিনিট করে বই পড়েন, আপনি দেখেন রুহুল আমিন স্যার কি বললো আজকে, যে একটা ব্যক্তি যদি একটা আয়াত একদিনে পড়ে, একটা আয়াত পড়া কি অনেক কঠিন জিনিস? কঠিন জিনিস না। একটা আয়াত পড়া একদিনে, মানে বছর শেষে কিন্তু আপনি 365টা আয়াত অর্থ সহ মুখস্থ করতে পারবেন। আজকে দেখেন, আজকে আমার বয়স ধরেন 30 বছর, 30 বছরে ধরেন আমি 15 বছরের পর থেকে যদি স্যারের এই ফর্মুলাটা আমি করতাম, ইউজ করতাম, কোরআনের হাফেজ, কোরআন কয়বার খতম হইতো মুখস্থ? আমি অনেকবার হয়ে যেত না? যদি আমি 365টা ধরেন কোরআনে আছে, ধরেন কত 10,000 12 15,000 আয়াত আছে, 6,000 আছে, তাহলে কয় বছর? 3 বছর আমার শেষ হয়ে যেত, বা 4 বছর আমার কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে না, যদি একটা আয়াত মুখস্থ করি। যাক, স্যারকে মানে স্যারকে বলার জন্য অনেক ধন্যবাদ। আজকে থেকে আমি ট্রাই করবো ইনশাআল্লাহ, আজকে থেকে খুবই একটা সুন্দর ফর্মুলা। আপনি এই ফর্মুলাটা কাজে লাগেন, বিশ্বাস করেন আমরা প্রত্যেকটা মানুষ কিন্তু অধ্যবসে অনেক ভালো কিছু করবো। পারবো তো? ইনশাআল্লাহ। আমরা প্রত্যেকে পড়াশোনা করবো আলহামদুলিল্লাহ। এরপরে দেখেন, নেতিবাচক চিন্তা পরিহার করুন, যেটা আমি আগেই বলে দিচ্ছি, আপনার নেগেটিভ কোনো চিন্তা করা যাবে না, কোনো দিনও নেগেটিভ চিন্তা করা যাবে না। আপনি দেখতেছেন এটা নেগেটিভ, তারপরে আপনি পজিটিভ কি সাইড আছে সেটা চিন্তা করেন। পারবো তো? সবসময় পজিটিভ চিন্তা করবে ইনশাআল্লাহ। জ্ঞান এবং দক্ষতা বাড়ান। সবসময় মনে রাখবেন, আপনি একজন মার্কেটিং অফিসার আছেন, আপনার টিমের সার্ভিস আপনার নিজের দিতে হবে, আপনার প্রেজেন্টেশন আপনার নিজের করতে হবে। যখন এই দক্ষতা অর্জন করবেন প্রত্যেকটা ব্যক্তি আপনাকে সম্মান করবে। আর যদি আপনার দক্ষ না থাকে আপনাকে কেউ সম্মান করবে না। আপনি আজকে একটা দেখেন, সিবি সালেন নিয়োগ দেওয়ার জন্য দেখবেন যে 50টা 60টা সিবি চলে আসতেছে, এরপরে এরা তো চাকরি হচ্ছে না, এরা দেখ বলবো যে চাকরি হয় না, বাংলাদেশে চাকরির অভাব। বাংলাদেশে কি চাকরির অভাব আছে? অভাব নাই। বাংলাদেশে দক্ষ মানুষের অভাব, যোগ্যতার অভাব, তার দক্ষতা নাই। অনেকে সার্টিফিকেট আছে, মাস্টার্স পাস, অনেক পাস আছে, কিন্তু সে কি নাই? দক্ষতা নাই। বিশ্বাস করেন দক্ষ মানুষের চাকরির অভাব নেই। কোথাও তাকে টেনে টেনে নিচ্ছে যে ভাই তুমি আমার কোম্পানিতে আসো, তুমি আমার কোম্পানিতে আসো, কারণ কি তার দক্ষতা আছে। এই দক্ষতা আমরা অর্জন করতে চাই না। আমরা চাই রিল্যাক্স জীবনযাপন, আমি 15-20 হাজার টাকা ইনকাম করবো, আমি ক্রিপ্টো করে চলবো, আমি রিস্ক নিব না। তাইলে কি আমার লাইফ কি হবে? আমি 15-20 হাজার টাকা করে এখন স্বাভাবিকভাবে চললাম, আমার লাইফ, পরবর্তী লাইফটা কি হবে বলে? আমার যখন সংসার হবে, আমার যখন বাচ্চা ছেলে মেয়ে পড়াশোনা করবে, তখন তো আমার ডিপ্রেশনে থাকতে হবে। কারণ আমি ঢাকা শহরে যেহেতু থাকি, এখন হয়তো ম্যাচে থাকতেছি, আমি 10,000 টাকা ইনকাম করলে কি আমি চলতে পারতেছি, কিন্তু যখন আমি ঢাকা শহরে ফ্যামিলিটা নিয়ে আসবো তখন আমার 50,000 টাকা লাগবে। আর সিটি কর্পোরেশনে 50 থেকে 60 হাজার টাকা না ইনকাম করে কেউ ফ্যামিলি চিন্তাও করা যায়, কারণ তাইলে থাকতে হবে কোথায়? আরো দূরে, সেখানে 20-30 হাজার টাকা ইনকাম করতে হবে। কিন্তু যেহেতু আমরা ব্যবসায়ী ভাই, আপনার টার্গেট নিতে হবে, রিস্ক নিতে হবে। রিস্কটা কি? যে আগামী 3 মাসের ভিতর, 3 মাসের মধ্যে আমার মানে ফ্যামিলিকে আমি ঢাকা সিটি কর্পোরেশনে নিয়ে আসবো। আমার ছেলে আজকে 2,000 টাকা টিউশন ফি দিয়ে আমি পড়াশোনা করাই, ওরে 5,000 টাকা দামের স্কুলে আমি পড়াবো।
এটা আপনার ডিসিশন নিতে হবে, দায়িত্ব নিতে হবে ভাই। এই যখনই আপনার মাথার উপরে চাপ চলে আসবে যে আমার প্রতি মাসে 1 লাখ টাকা